সহজে বানিয়ে ফেলুন আমলকির মোরব্বা। এই আমলকি আমাদের শরীরে খুবই উপকার করে, এটা কিন্তু আমরা সবাই জানি কম বেশি। এই আমলকি খেলে আমাদের সর্দি, গ্যাস, অম্বল দূর করে, সব সমস্যার সমাধান করে এই আমলকি। এই আমলকি আমাদের স্কিনের পক্ষে এবং চুলের পক্ষে খুবই ভালো, তেমন শরীরের পক্ষে খুবই উপকারী এই আমলকি। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো প্রথমে আমি কয়েকটা আমলকি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আজকে যে আমলকির মোরব্বাটা বানিয়ে দেখাবো, এটা কিন্তু ছোট থেকে বড়রা সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে, এতটাই সুন্দর লাগে এই আমলকির মোরব্বা। একবার বানিয়ে ফেললে বারে বারে বানাতে ইচ্ছা করবে এই আমলকির মোরব্বা। আর আমি দেখাবো আজকে খুবই সহজ পদ্ধতিতে সবাই বানাতে পারবে। তো চলুন, প্রথমে আমি আমলকিগুলোকে ভালোভাবে তো জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো এখন একটা গ্যাসে কড়াই চাপিয়ে দেব। তো কড়াইটা চাপিয়ে দিয়েছি, দেখুন, দিয়ে এর মধ্যে জল দিয়ে নিচ্ছি। এই আমলকি একবার বানালে আমার মতন করে, আমি কথা দিচ্ছি বন্ধুরা, বারে বারে বানাতে ইচ্ছা করবে, এতটাই টেস্ট লাগে এই আমলকির মোরব্বাটা। তো আমি এখানে 1 গ্লাস জল দিয়ে নিয়েছি এবং ধুয়ে রাখা আমলকিগুলো এখন দিয়ে নিচ্ছি। এটাকে আগে ভালোভাবে সেদ্ধ করে নেব। কাঁচা আমলকি যদি আপনারা বানাতে চান তাহলেও বানিয়ে ফেলতে পারেন, তো সেখানে সময়টা একটু বেশি লাগবে। তো এখানে আমি 15 মিনিটের মতো সেদ্ধ করে নেব। তারপরে আমি 15 মিনিট পর ফিরে আসবো। তার আগে আমি এখানে একটা হামানদিস্তা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে নেব আদা কুচি। তো আদা কুচিটাকে আমি এখানে থেতো করে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে আমলকির মোরব্বাটা বানাবো, এখানে যদি আদা রস দেওয়া হয় তাহলে খেতে খুবই ভালো লাগে মোরব্বাটা। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো দেখুন, আমার 15 মিনিট হয়ে গেছে। তো আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। তো আমলকির কালারটাও চেঞ্জ হয়ে গেছে, দেখুন। তো এটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, দেখুন। এই আমলকির মধ্যে আছে কিন্তু ভিটামিন সি বন্ধুরা। তো আমার ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছে, এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। তো একে একে করে সব আমলকিগুলোকে তুলে নেব। তো দেখুন, সুন্দরভাবে তোলা হয়ে গেছে। আর এটাকে আমি সুন্দরভাবে ঠান্ডাও করে নিচ্ছি। তো দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। হাত দিতে না দিতেই ফুলে যাচ্ছে। এইভাবে সেদ্ধ করে দিলে যে চিনি রসের সঙ্গে ফোটাবো, খুব ভালোভাবে আমলকির মধ্যে ঢুকে যাবে। তো কড়াই বসিয়ে দিয়েছি আরও একবার, দিয়ে চিনি দিয়ে নিচ্ছি 1 বাটি। আপনারা যে পরিমাপে আমলকিটা নেবেন সেই পরিমাপে চিনিটা নিয়ে নেবেন, একটু দেখে নিয়ে নেবেন। এখন আমি এর মধ্যে একটু লেবুর রস আর জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। চিনিটাকে অল্প করে একটু গলিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে। এখন সেদ্ধ করা আমলকিটা দিয়ে নিচ্ছি। তো এটাকে দিয়ে ভালোভাবে এই চিনি রসের সঙ্গে ফুটিয়ে নেব 20 থেকে 25 মিনিটের মতন। দিলে চিনির কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে, লালচে হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এইভাবে নাড়তে নাড়তে কিন্তু আমলকিটাও একটু মজে আসবে। তো এইভাবে নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে বন্ধুরা। গ্যাসের আঁচটা একদমই কম করে নাড়তে হবে। তো আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি, দেখুন। ঢাকনা দিয়ে এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব আমলকিটাকে। দিলে চিনির যে রসটা আছে এটা একদম আমলকির মধ্যে ঢুকে যাবে, দিলে মোরব্বাটা খেতে খুবই সুন্দর লাগবে। তো দেখুন বন্ধুরা, তো ঢাকনাটা খুলে নিয়েছি। আর দেখুন আমলকির মুখগুলো কত সুন্দর ফেটে গেছে। তো আমলকিটা সেদ্ধ করে নিলে মুখগুলো খুব সুন্দরভাবে এইভাবে ফেটে যাবে এবং চিনির রসটা খুব সুন্দরভাবে আমলকির মধ্যে ঢুকবে। তো একদম রসালো মোরব্বা তৈরি হয়ে যাবে। এইভাবে অনবরত নাড়তে নাড়তে আরও একবার ঢাকনাটা দিয়ে দেবো, দিলে চিনির যে কালারটা একদমই চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা। তো ঢাকনা দিয়ে আরও একবার খুলে দেখাচ্ছি, দেখুন পুরো চিনির কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর আমলকির কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে। আপনারা চাইলে এখানে অল্প একটু হলুদ গুঁড়ো কিংবা লঙ্কার গুঁড়ো দিতে পারেন। তো বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি বিট লবণ, স্বাদ অনুযায়ী। বিট লবণ দিলে খেতে ভালো লাগে। তারপরে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আগে যে আমি আদাটা থেতো করে রেখেছিলাম তার রসটা এখানে দিয়ে নিচ্ছি বন্ধুরা। আপনারা চাইলে এই আদার রসটা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আদার রসটা দিলে খেতে খুবই সুন্দর লাগে। আর চাইলে আপনারা একটু গোলমরিচ গুঁড়োও দিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, এখানে আদার রসটা দিয়ে আমি ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি 2-3 মিনিট ধরে। তো আদা যে থেঁতো করাটা ছিল সেটাও দিয়ে দিলাম। প্রথমে রসটা দিয়ে থেঁতো করাটাকেও দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি, দিয়ে এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে
খুব সুন্দরভাবে মোরব্বাটা রেডি হয়ে যাবে। এইভাবে নাড়তে নাড়তে সব উপকরণগুলোকেও ভালোভাবে মিশে যাবে এবং খুব সুন্দর একটা মোরব্বা তৈরি হয়ে যাবে। দেখুন এত সুন্দর সিদ্ধ হয়েছে, একদম ছেড়ে যাচ্ছে। তো আমলকির মোরব্বা রেডি। তো এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে দিয়ে নিচ্ছি আমলকির মোরব্বাটাকে। তো দেখুন কতটা সুন্দর লোভনীয় লাগছে। তা আমলকিটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। একেবারে আমলকির মোরব্বা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। এই আমলকির মোরব্বাটা সবাই কিন্তু খেতে ভালোবাসে, বড় থেকে ছোটরা। একবার এইভাবে বানিয়ে নিলে সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্টি আর সুন্দর লাগে। আর গ্যাস অম্বল দূর করবে। যাদের সর্দি কাশি গ্যাস অম্বল হয়, এই আমলকি এইভাবে একবার বানিয়ে খান, সব কিছু রোগের সমস্যা দূর করবে এই আমলকি। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকের মতন এখানেই শেষ করছি। সবাইকে টাটা।